আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানিয়েছি ভাপা পিঠা। পুরানো পিঠাই নতুন রূপে স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি, হয়তো বা আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি আমি পিঠাগুলো। ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি 3 কাপ, আর এখানে 1 কাপ আমি নিয়েছি দুধ আর পানি একসাথে করে। এটা অবশ্য দুধ দিয়েও করা যায় বা পানি দিয়েও করা যায়, কোনো অসুবিধা নাই। তো এখন আমি আস্তে আস্তে করে গুঁড়ার প্রসেসটা করে নিব। সবগুলো আমি একসাথে দিব না, আস্তে আস্তে করে দিব এবং মাখাবো, আস্তে আস্তে করে দিব এবং মাখাবো। যেহেতু সব শুকনা চালের গুঁড়া, সেহেতু এটাকে বেশ ভালো মতো হাতে চেপে চেপে প্রসেসটা করে নিতে হবে, না হয়তো দেখা যাবে যে পিঠাটা বানানোর সময় ঠিকই আছে কিন্তু একটু পরেই এটা শক্ত হয়ে যাবে। সেজন্য বেশ ভালো মতো এটাকে আমি প্রসেসটা করে নিব। পুরোটা প্রসেস করতে আমার 1.5 কাপ লেগেছে মিল্ক এবং ওয়াটার। আমি 1/2 কাপ নিয়েছি পানি, 1 কাপ নিয়েছি দুধ। সবগুলো একসাথে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে বেশ ভালো মতো মিক্স করে নিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন, হয়তোবা মনে হতে পারে বেশ শক্ত একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমি আধা ঘন্টা এখন রেখে দিব। তখন দুধ আর পানিটা চালের গুঁড়াটা খেয়ে খেয়ে একদম সুন্দর একটা ভাব চলে আসবে। তখন আমি এই গুঁড়াটাকে বেশ ভালো মতো চেলে নিব। চালের গুঁড়াটাকে দুধ এবং পানি দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম, অলমোস্ট আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। এখন এটাকে চেলে নেওয়ার পালা। এখন আমি আরেকটা পটের মধ্যে এরকম যে কোনো ধরনের স্টেইনার, আপনারা ছোটোটা দিয়েও করতে পারেন বা বড়োটা দিয়েও করতে পারেন। বড়োটা দিয়ে অবশ্য ইজি, এটা একসাথে দিয়ে বেশ তাড়াতাড়ি এটাকে করে নেওয়া যাবে। এখন আমি চালের গুঁড়াটাকে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে এটাকে চেলে নিব। একটু ভিজা ভিজা থাকলে অবশ্য ভালো, তাহলে পিঠাটা সফট হবে। অবশ্য আমার চ্যানেলে অনেক বছর আগে থেকে একটা ভাপা পিঠার ভিডিও আছে। ভাপা পিঠা সেই পুরানা পিঠাই নতুন রূপে আর কি। ভাপা পিঠাটা বানানোর জন্য মেন যে প্রসেস, চালের গুঁড়াটাকে আমি রেডি করে নিয়েছি চেলে, আর মেন উপকরণ খেজুর গুড় আর নারিকেল। আর এই ধরনের একটা বাটি আমি নিয়েছি, আপনারা যে কোনো ধরনের নিতে পারেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। এখন আমি প্রসেসটা করব। এখন আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। এটার উপরে আমি হালকা করে একটু চালের গুঁড়াটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব আমি নারিকেল। এটা অবশ্য আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি যে যার পছন্দ মতো, তবে গুড়টা একটু বেশি দিলেই ভালো লাগে। গুড়টাকে দিয়ে দিলাম আমি একটু বেশি করেই, তার উপরে হালকা করে আর একটু দিয়ে দিব চালের গুঁড়া। এটাকে জাস্ট একটু ঢেকে দেওয়ার জন্য, আর হালকাভাবে এটাকে হাত দিয়ে শুধু এভাবে আমি এটাকে চালের গুঁড়াটাকে যা সমান করে দিব, সেটাই। কোনো চাপাচাপির দরকার নাই, চাপাচাপি করলে দেখা যাবে যে পিঠাটা শক্ত হয়ে যাবে। আর পিঠাটাকে ঢেকে দেওয়ার জন্য এরকম একটা কাপড় আমি নিয়েছি পানিতে ভিজিয়ে, এটাকে আমি এখন এভাবে চেপে চেপে দিয়ে দিব এটা ভাপের পাতিলের উপরে। আর ভাপা পিঠাটা বানানোর জন্য অবশ্যই এই ধরনের একটা পাতিল লাগবে, আর আমার এই পাতিলাটার সাথে অবশ্য আপনারা আগে থেকেই পরিচিত, তার কারণ আমি ভাপা পিঠা, পুলি পিঠা, অনেক ধরনের পিঠা আমি বানিয়েছি পাতিলটা দিয়ে। এখন যে আমি এই প্রসেসটা করেছি পিঠার, সেটা আমি এটার উপরে দিয়ে দিব, দিয়ে বাটিটাকে উঠিয়ে নেব। উঠিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। পিঠাটা 4 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন অবশ্য হয়ে গিয়েছে, পিঠাটাকে আমরা এখন নামিয়ে নেব। বাকি পিঠাগুলোও এভাবেই আমি বানিয়ে নিব। সবার সুবিধার জন্য আমি দ্বিতীয়টাও দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল ভাপা পিঠা। আপনারাও ট্রাই করতে পারেন এই শীতে, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।